মোমো আমাদের খুবই পছন্দের একটি স্ট্রিট ফুড। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে বসেই দোকানের মতন পারফেক্ট মোমো বানিয়ে নিতে পারবেন। আর তার সঙ্গে শেয়ার করব মোমোর ঝাল চাটনির রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিকেন কিমা। এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করব আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। আমি এখানে আরও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দেব লেবুর রস। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার মোমোর ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার সঙ্গে কিছুটা আটাও নিয়ে নিতে পারেন। আমি এটা পুরোটাই ময়দা দিয়ে বানাচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা আমার এখানে রেডি করা হয়ে গেছে। দেখুন এরকম একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে এবার চাটনি বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এভাবে একটু কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে যখন চাটনিটা বানাবো তখন খোলাটা ছাড়িয়ে নিতে খুবই সুবিধা হবে। টমেটোগুলো কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে আমি অ্যাড করব 6 থেকে 7 কোয়া রসুন আর দিয়ে দেব শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পরে ফিরে এসেছি। এটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা খোলা ছাড়িয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নেব। এটাকে একটা সফট পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাকে একটু সামান্য ভেজে নেব। এবার এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ আর স্বাদ মতো নুন। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করব। জলটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন এটা যখন একটু গাঢ় হয়ে এসেছে, এভাবে যখন দেখবেন একটু গাঢ় হয়ে এসেছে তখন গ্যাসটা বন্ধ করে দেব। মোমোর চাটনিটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি মোমোগুলো বানিয়ে নেব। এর জন্য প্রথমে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে একটা বড় ভালোভাবে বেলে নিয়ে সেটাকেও কেটে কেটে ছোট শেপ তৈরি করে নিতে পারেন।
মোমোটা বানানোর জন্য আমি এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে একটা লেচি এভাবে একটু বেলে নেব। আপনারা কেমন পছন্দ করেন জানি না, তবে আমার মনে হয় মোমো বানানোর জন্য এরকম একটু পাতলা লেচি সবচেয়ে বেটার। এবার এর মধ্যে আমি মোমোর যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 ধরনের মোমো এভাবে ভাঁজ করে আপনাদেরকে দেখাবো। প্রথমে নর্মাল যে গোল মতন মোমোটা তৈরি করা হয় আমি সেটাকে বানিয়ে নিলাম। আরও একটা একইভাবে দেখিয়ে দেব। নর্মালি আমরা মোমোর এই শেপটাই একটু বেশি দেখতে পাই, সেই জন্য এটা প্রথম শেয়ার করছি। দেখুন এবারে আমি একটা অন্যরকম শেপ শেয়ার করছি। প্রথমে এভাবে একটু চেপে নিয়ে এক সাইড থেকে প্রেস করব, করে ভাঁজ করতে থাকবো। আস্তে আস্তে এগিয়ে আসবো। আসার পর দেখব একটা সুন্দর শেপ মোমোর তৈরি হয়ে গেছে। দেখুন আমি আরও একটা ডিজাইন এখানে দেখিয়ে দেব। এটার জন্য দুদিক থেকে ভাঁজ করতে হবে। দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে ভাঁজটা করতে হবে। একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। এবার মোমোটা স্টিম করার জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে এসছে। এবার একটা ঝাড়া বসিয়ে এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নিলে মোমোটা যখন ছাড়াবো তখন খুব সহজেই উঠে আসবে। এবার একে একে মোমো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো মোমো যে কটা আমি তৈরি করেছি সে কটা দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে 15 মিনিট স্টিম দিয়ে নেব। দেখুন 15 মিনিট পরে কত সুন্দর মোমোটা এখানে তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।